না, এদিকে এসো, এদিকে দেখো দেখো, সাদা বাঘ আর নীল বাঘে যুদ্ধ করছে। আরে গণেশ, এ তো বিশাল ভয়ঙ্কর ব্যাপার। আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘ যুদ্ধ করছে? সেটাই তো খগেনদা, আমাদের সুন্দরবন জঙ্গলের সাদা বাঘ তো খুবই শান্ত, সে তো কখনো যুদ্ধ করে না। আরে সেটাই তো দেখছি রে গণেশ। তবে এই নীলবাঘটা সুন্দরবন জঙ্গলে ঢুকলো কিভাবে রে? এইসব কথা পরে বলবে গো খগেনদা, এইদিকে দেখো, এইদিকে নীল বাঘটা আর সাদা বাঘটা কি ভয়ঙ্কর যুদ্ধ লেগেছে। ওই গণেশ, তোরা কি কোনো বাঘকে এইদিকে আসতে দেখেছিস? হ্যাঁ গো বড় বাবু, তোমার গাড়ির আওয়াজ শুনে সাদা বাঘ আর নীল বাঘ পালিয়ে গেল গো। সর্বনাশ, তাহলে তো খুবই বিপদ রে। এই বাঘকে না মারতে পারলে এই বাঘ তো সবাইকে মেরে ফেলবে এক এক করে। এ কি, এ তো এক নীলবাঘ। সুন্দরবন জঙ্গলে নীলবাঘ কিভাবে ঢুকলো? না না, আর থাকা যাবে না, এখান থেকে এক্ষুনি পালাই। আরে এ কি দেখছি, সুন্দরবনে সাদা বাঘের বাচ্চাটা একা একাই ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। আরে এ কি দেখছি, বাঘের বাচ্চাটার কাছে একটা ভয়ঙ্কর নীল বাঘ দাঁড়িয়ে। তাহলে কি হবে এখন? নীল বাঘটা তো সাদা বাঘের বাচ্চাটাকে মেরে ফেলবে। এদিকে সাদা বাঘের মাটাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না যে। একই, এ তো নীল বাঘটা সাদা বাচ্চাটাকে খেয়ে নিল। না না, এখানে আর থাকা যাবে না, এই খবরটা গিয়ে বড়বাবুকে দিতে হবে। আরে গণেশ, চল না আজ একটু কোথাও বেরিয়ে আসি। অনেক দিন হয়ে গেল রে, কোথাও যাওয়া হয়নি যে। খগেনদা, বেড়াতে যখন যাবেই বলছো তখন চলো না, মাছ ধরতে যাই। বেড়ানো হবে, আবার মাছ ধরা হবে। হ্যাঁ গো খগেনদা, গণেশদা ঠিকই বলছে। চলো না, চলো, আমিও তোমাদের সাথে যাব মাছ ধরতে। এত করে যখন বলছিস মাছ ধরতে যাবি, তখন চল মাছ ধরতেই যাই। খগেনদা, দেখো দেখো, ওই যে ওইখানে কি একটা পড়ে আছে মনে হচ্ছে গো। কই কই দেখি। আরে দেখে তো মনে হচ্ছে ওখানে একটা প্রাণী পড়ে আছে রে। তাহলে কি খগেনদা, ওখানে কোনো প্রাণী অসুবিধায় পড়েছে? আরে দেখে তো সেটাই মনে হচ্ছে রে। খগেনদা, চলো না, চলো আমরা একবার গিয়ে দেখে আসি। এ কি সর্বনাশ খগেনদা, এ তো সাদা বাঘের বাচ্চার লাশ, একে মারলো কে? সেই তো রে গণেশ, বাঘের বাচ্চাটাকে মারলো কে এইভাবে? খগেনদা দেখো দেখো, বাঘের বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণীতে মেরেছে গো। হ্যাঁ রে গণেশ, তুই ঠিকই বলেছিস, দেখে তো মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণীতেই মেরেছে রে। খগেনদা, ওই দেখো সাদা বাঘটা এখানকে চলে এসেছে, দেখে তো মনে হচ্ছে খুবই রেগে আছে। হ্যাঁ রে গণেশ, সাদা বাঘটা মনে হয় ভাবছে ওর বাচ্চাটাকে আমরাই মেরেছি। তাহলে তো খুবই বিপদ গো খগেনদা, এবার আমাদের কি হবে? আরে গণেশ, এইখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, চল তাড়াতাড়ি নৌকায় চল। খগন, তাড়াতাড়ি পা চালিয়ে নৌকায় চল।
এদিকে যে মস্ত বড় বিপদ হয়ে গেছে গো। ওরে অসীম যে কি হয়েছে কি? আরে বড় বাবু, আমাদের সুন্দরবন জঙ্গলে এক ভয়ঙ্কর নীল বাঘ এসেছে গো। সবাইকে এক এক করে মেরে ফেলছে। ওরে কি বলছো অসীম? নীলবগটা মানুষদেরকে মেরে ফেলছে? আর শুধু মানুষ নয় গো বড় বাবু, সেই নীল বাঘটা আমাদের সুন্দরবনের সাদা বাঘের বাচ্চাটাকেও মেরে ফেলেছে গো। অসীম বাবু, তুমি কি বলছো গো? সুন্দরবন জঙ্গলে ওই সাদা বাঘের বাচ্চাটাকে ওই ভয়ঙ্কর নীল বাঘটা মেরেছে? হ্যাঁ রে গণেশ, আমি নিজের চোখে দেখেছি, ওই নীল বাঘটাই মেরেছে। আচ্ছা, আমি এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম। কেন রে গণেশ, তুই আবার কি বুঝতে পারলি? খগেন না, তুমি দেখলে না আমাদের সুন্দরবন জঙ্গলে সাদা বাঘটা কেমন খেপে উঠেছে? তার কারণ হলো বাচ্চাটাকে নীল বাঘে মেরে ফেলেছে গো। হ্যাঁ রে গণেশ, তুই ঠিকই বলেছিস। কিন্তু খগেনদা, ওই বাচ্চাটার কাছে আমরা ছিলাম বলে সাদা বাঘটা মনে করেছে ওর বাচ্চাকে আমরাই মেরে ফেলেছি। হ্যাঁ রে গণেশ, সেই জন্যই ওই সাদা বাঘটা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়লো রে, আর আমাদের খোকনকে মেরে ফেললো। ওরে কি বলছিস রে খোকন? খোকনকে সাদা বাঘে মেরে ফেলেছে? হ্যাঁ গো বড় বাবু, সাদা বাঘটা ভয়ঙ্কর ভাবে রেগে আছে, সামনে যাকে দেখছে তার উপরেই ঝাঁপিয়ে পড়ছে। বেশ খোকন, সব বুঝতে পারলাম। আমি আগে একবার জঙ্গলে যাই, গিয়ে পরিস্থিতিটা দেখি, তারপর তার ব্যবস্থা নেব। তোমরা আমাদের সাথে চলো। করে করিস কোথায় বাঘ? এখনো তো একটাও বাঘের দেখা পেলাম না। বড় বাবু চলো চলো, আর একটু এগিয়ে চলো। বড় বাবু এইদিকে এসো, সাদা বাঘটা এইখানে আছে। ওরে গণেশ, সাদা বাঘের তো দেখা মিলল, নীলবাঘটাকে কি কোথাও দেখতে পাচ্ছিস? না গো বড় বাবু, নীল বাঘটা মনে হচ্ছে এখানে কোথাও নেই। তাহলে গণেশ, সাদা বাঘটা এখানে থাক, আমরা নীলবাঘটাকে খুঁজে দেখি। ঠিক আছে গো বড় বাবু, চলো আমরা ওই দিকটা একটু খুঁজে দেখি। বড় বাবু, ওই দেখো আমাদের সামনে নীলবাঘটা হেঁটে যাচ্ছে গো। আরে এ তো ভয়ঙ্কর নীলবাঘ, একে মারাটা এত সহজ নয়। তাহলে এখন কি করবে গো বড় বাবু? আমার কথাটা ভালো করে শোন, তোদের মধ্যে কেউ একজন নীলবাঘের সামনে যা। দেখো বড় বাবু, ধরে নাও গেলাম, তারপর কি করতে হবে? বাঘটা যখন তোকে দেখতে পাবে তখন তোকে তাড়া করবে, তুই দৌড়ে সাদা বাঘের কাছের দিকে চলে যাবি। কি বলছো গো বড় বাবু, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো? তাতে লাভটা কি হবে আমার? ওরে গণেশ, আমার পুরো কথাটা শোন, সেখানে নীল বাঘটা সাদা বাঘটাকে দেখে আরো রেগে যাবে, আর দুজনে যুদ্ধ করতে লাগবে। তাদের মধ্যে যে বেঁচে থাকবে তাকে আমরা গুলি করে মেরে ফেলবো। তাহলে ঠিক আছে গো বড় বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। বড় বাবু, এ তো দেখছি সাদা বাঘ আর নীল বাঘ একে অপরকে দেখে খুব রেগে গেছে গো। হ্যাঁ রে গণেশ, তুই ঠিকই বলেছিস, তবে আমার মনে হচ্ছে সাদা বাঘটা নীল বাঘটাকে মেরে ফেলবে, কারণ সাদা বাঘটা বুঝতে পেরে গেছে যে তার বাচ্চাকে এই নীল বাঘটাই মেরে ফেলেছে। বড় বাবু দেখো দেখো, দুটি বাঘে একসঙ্গে কেমন যুদ্ধ লেগে গেছে। বড় বাবু, সাদা বাঘটা নীল বাঘটাকে মেরে ফেলেছে, তুমি এই বাঘে সাদা বাঘটাকে মেরে ফেলো। হ্যাঁ গণেশ, এই দেখ, আমি এক্ষুনি গুলি করে মেরে ফেলছি এই সাদা বাঘকে।